হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সাইবা ফ্যামিলি ব্লগে নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আশা করি যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আল্লাহর রহমতে অবশ্যই আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আজকে প্রথমে শুরু করতেছিলাম ব্লগে। প্রচুর বৃষ্টি, একটু বৃষ্টি থামছে। আপনাদের কার কার ওখানে বৃষ্টি হচ্ছে অবশ্যই জানাবেন। সাইবা ফ্যামিলি ব্লগে নতুন কোনো বন্ধু ভিডিওটি দেখতে পেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক, আপনার একটি মূল্যবান মন্তব্য রেখে যাবেন। বৃষ্টি মুখর এই দিনে খুব আনন্দ লাগতেছে, আবার কষ্টও লাগতেছে। এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যা বলার বাহিরে। সব দিকে প্রচুর পরিমাণ পানি জমে যাচ্ছে, আকাশে প্রচুর মেঘ। একটু পরে মনে হচ্ছে আবার বৃষ্টি শুরু হবে। আজকে আমি আমার ব্লগে সব দেখাবো প্রাকৃতিক দৃশ্য, একদম গ্রামের দৃশ্য। বাবার বাড়িতে এসেছি, একটু সামনে গেটটা খুলে দেখবো কি অবস্থা। একদম জনশূন্য, কোথাও কেউ নাই, একটা কাক পক্ষীও নাই, একদম খালি। কারণ প্রচন্ড বৃষ্টি হচ্ছে। এমনিও এই রাস্তাতে তেমন একটা মানুষজন চলাফেরা করে না, বাড়িঘর খুবই কম। বৃষ্টি হওয়ার কারণে লাগতেছে বন জঙ্গলের মতো। একদম নিস্তব্ধ, কোনো পাখির আওয়াজও নাই। এত পরিমাণ বৃষ্টি হয়েছে, গাছ গাছালি গুলো বৃষ্টির পানি পেয়ে খুবই সতেজ লাগতেছে, একদম মনোমুগ্ধকর একদম দৃশ্য। আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি আমাদের জন্য, বৃষ্টি আসলে আমাদের জন্য আল্লাহর রহমত, কিন্তু এত বৃষ্টি যা মানুষের জন্য খুবই কষ্টকর। পুকুরের পানি ভরে যাচ্ছে, প্রায় ডুবে যাওয়ার মতো অবস্থা হয়ে আছে। বৃষ্টি আবার থামছে। আমরা সবজি বাগান থেকে কিছু সবজি উঠাবো, আর প্রচুর পেয়ারা হয়েছে যা কাঠবিড়ালি খেয়ে ফেলতেছে। বড় বড় গুলা কিছু পেয়ারা ছিঁড়ে নিব। মূলত আমরা সবজি উঠাতে আসছি, দেখতেছি প্রচুর পেয়ারা খেয়ে ফেলতেছে কাঠবিড়ালি। খুবই অত্যাচার করে কাঠবিড়ালি। তো মাটিতে অনেকগুলো খেয়ে ফেলে রাখছে।
আলহামদুলিল্লাহ অনেকগুলো পেয়ারা হয়েছে। লেবু গাছ। আমরা এখান থেকে কিছু কচু শাক উঠাবো। কচু শাকগুলো এখন কেটে নিচ্ছে রান্না করে খাওয়ার জন্য। একদম টাটকা। এত পরিমাণে কচু শাক হয়েছে সব দিকে। আর কাঁকরোল, অনেকগুলো কাঁকরোল হয়েছে, ওখানে যাওয়া যাচ্ছে না, দূর থেকে দেখানো হচ্ছে। অনেক ঘাস, ঘাসের মধ্যে আসলে যোগ থাকে, তাই ওখানে যাওয়া যাচ্ছে না। একটা পেয়ারা গাছ ভেঙে পড়ে গেছে মাটি নরম হওয়ার কারণে। আসলে এখানে বৃষ্টির কারণে এই যে সবজিগুলো আসলে যখন রোদ উঠবে মরে যাবে সব, অনেকগুলো বৃষ্টি হওয়ার কারণে। এই কচু গাছগুলো আসলে ছোট ছোট কচু হয়, সেইগুলা কচুমুখী যেগুলা বলি আমরা, মাটির নিচে কচু হয় সেগুলো। এখান থেকে একটু কচু পাতা নিয়ে নিচ্ছে। এখানে বেগুন গাছ আছে, মরিচ গাছ আছে। তো হ্যালো বন্ধুরা, দেখুন পুকুরের পানি প্রায় ডুবু ডুবু হয়ে আসছে। অবশ্যই পানি থাকে না, বৃষ্টি বন্ধ হলে কোথায় যেন পানি শুকিয়ে যায়, এই পুকুরে পানি থাকে না। এই তো কি কি বাগান থেকে সবজি উঠানো হয়েছে, অনেকগুলো কাঁকরোল, কচু পাতা, অনেকগুলো কাঁচা মরিচ পেয়েছে, পেয়ারা, শুধুমাত্র একটা বেগুন পেয়েছে। আসলে বেগুন 2-3 দিন আগে উঠানো হয়েছে, না প্রচুর বেগুন ছিল। কয়েকটা লেবু উঠাইছি। অনেক কাঁচামরিচ পেয়েছি, অনেক কাঁকরোল পেয়েছি, একদম টাটকা বাগানের। সব টাটকা সবজি। এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, আসলে বাজারে যাওয়া সম্ভব না। তো বন্ধুরা, বৃষ্টির দিনে এখন একটু চিপস ভাজা খাবো এবং বাচ্চাদেরকেও দিব, তাই চলুন চিপস ভাজতে চলে যাচ্ছি। আমরা শুধু শুধু প্যাকেটের চিপস গুলো খাই, আসলে সামান্য টাকা দিয়ে চিপস কিনলে অনেকবার খাওয়া যায়। কত সুন্দর করে হয়ে যায় এই চিপস গুলা, খেতেও অন্য প্যাকেটের গুলা চাইতে স্বাস্থ্যসম্মত। আপনারাও চাইলে এই প্যাকেট গুলো কিনে চিপস রান্না করে খেতে পারেন। এগুলোর সাথে একটা মশলাও দিয়ে দেয়। আপনাদের কার কার পছন্দ করেন চিপস ভাজা, অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ব্লগটি কেমন হয়েছে। একটু নড়াচড়া করে সব থেকে আমি একটু মশলা দিয়ে দিলাম। তারপর ভালোভাবে সব দিকে মিশিয়ে নিব। আজকের ব্লগটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে থাকলে একটা লাইক, একটা কমেন্ট করবেন। অবশ্যই নতুন কোনো বন্ধু দেখতে পেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।